আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ভেক্টর বিভাজন। আজকে আমরা লন রস চালনা এবং গুণ টানা নৌকা এই বিষয় দুটো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব দুই অক্ষের মাঝখানে অর্থাৎ এক্স ওয়াই তলে একটা ভেক্টর রাশিকে কিভাবে ভাগ করা যায়। ধরো আমাদের দুটো অক্ষ ও এক্স এবং ও ওয়াই, মাঝ বরাবর কাজ করতেছে আমাদের ভেক্টর আর। ধরলাম এটা হচ্ছে লব্ধি। আমাদের লব্ধি ও এক্স এর সঙ্গে থিটা কোণ তৈরি করছে। তো আমরা যদি এই লব্ধির মাথা থেকে ও এক্স উপর একটা লম্ব টানি, তাহলে আমাদের এটা একটা হবে সমকোণী ত্রিভুজ ও পি এম। এই সমকোণী ত্রিভুজের আমাদের লম্ব হচ্ছে পি এম, আমাদের ভূমি ও এম এবং অতিভুজ হচ্ছে আমাদের ওপি। আমরা যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যে cos থিটা অ্যাপ্লাই করি, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ ও এম বাই ওপি। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধি আর এর উপাংশ বা লম্ব বিক্ষেপটা হবে ও এম সমান ওপি কস থিটা। তাহলে আমরা এই ওপির পরিবর্তে বলতে পারি আর, কারণ ওপি বরাবর কাজ করতেছে আমাদের ভেক্টর আর, তাহলে এটা হবে আর কস থিটা। তাহলে আমাদের লব্ধি আর এর আনুভূমিক বরাবর অর্থাৎ ও এক্স বরাবর আমাদের উপাংশটা হলো আর কস থিটা। এখন যদি আমি ও ওয়াই অক্ষ বরাবর যদি ভেক্টর আর এর উপাংশ চিন্তা করি, তাহলে আমাদের অ্যাঙ্গেল দেওয়া লাগবে হচ্ছে এটা। আমরা জানি আমাদের পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এতটুকু যদি থিটা হয় তাহলে আমাদের এতটুকু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমি এই পি বিন্দু থেকে এই ওসি ওয়াই অক্ষের এই সি পিসি লম্ব ওয়াই অক্ষের উপরে পিসি লম্ব টানবো, তাহলে আমাদের ও পিসি হবে আর একটা সমকোণী ত্রিভুজ। ওই ত্রিভুজে আমরা যদি আবার cos থিটা অ্যাপ্লাই করি, তখন থিটা হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা জানি cos থিটা সমান কি ভূমি বাই আমাদের অতিভুজ। তখন ভূমি হবে আমাদের ওসি এবং অতিভুজ হবে ওপি। তখন এই ওসির মানটা হবে ওপি cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে আমাদের ওয়াই বরাবর আমাদের অভিক্ষেপটা হবে আর সাইন থিটা। অর্থাৎ আমরা এই লব্ধি আর কে দুইটা অংশে ভাগ করলাম, একটা হলো আনুভূমিক অংশ এবং আরেকটা হলো উলম্ব অংশ। তো এখন আমরা এই ভেক্টরের বিভাজন নিয়ে আমরা কয়েকটা বাস্তব জীবনের কয়েকটা উদাহরণ দেখব। আমরা দেখব লন রোলার কেমনে ঠেলে বা টানে, নৌকার গুণ টানা নৌকা, গুণ যত লম্বা হয় কেন দ্রুত যায়। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখি। ধরো এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাদের কিছু উদাহরণ দেব। ধরো আমার এই যে হাতে একটা তল আছে, এটা আনুভূমিক তল। এই তলের ঠিক এই পয়েন্টে এই বিন্দুতে দুটো সুতা লাগানো আছে। ধরলাম যে আমাদের এই সুতাটা মানে এই লাঠিটা এটা নড়াচড়া করতে পারে না। এটাকে যদি আমি এরকম করি তাহলে লাঠিটা এই বরাবর উঠে যাবে। এবং ওই পয়েন্ট থেকে আমাদের আরেকটা সুতা লাগানো আছে, যে সুতা নড়াচড়া করতে পারে। এবং এই সুতার এখানে এই মাথাতে আমি একটা বস্তু ঝুলাই দিলাম, একটা ওজন ঝুলাই দিলাম। যখন আমাদের তলটা আনুভূমিক বরাবর থাকবে, তখন আমাদের এই বস্তুর ওজন ঠিক লম্ব বরাবর কাজ করবে। আমরা জানি আমরা যদি একটা আনত তলকে এদিক ওদিক করি, আমাদের যে ওজন সবসময় নিচের দিকে কাজ করবে। এখন এই হেলানো তলটাকে আমি যদি একটু আনত তল করি, আমি বলছিলাম কিন্তু আমাদের এটা নড়াচড়া করতে পারবে না, এটা ফিক্সড, এবং এটা নড়াচড়া করতে পারবে। তাহলে আমি যদি আনুভূমিক তলটাকে একটু আনত করি, তখন দেখো ঘটনা কি হবে। তখন কিন্তু আমাদের এরকম একটা অবস্থা তৈরি হবে। অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এবং একই সঙ্গে আমাদের যে আনুভূমিকটা ছিল, আনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এবং এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা সবসময় সমান হবে। এটা আমি কেন দেখালাম? এই অ্যাঙ্গেলের যে সমান হয় এটা একটা প্রমাণ, অনেক বড় প্রমাণ আছে। তো আমি এই বড় প্রমাণটা দেখাইছি না, আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করার জন্য ছোট্ট একটা উদাহরণ দেখালাম যে এরকম এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা সবসময় সমান হবে। আবার আমি যখন এটাকে আবার আনুভূমিক করবো, তখন এই অ্যাঙ্গেলটা ধীরে ধীরে কমবে। অর্থাৎ তুমি যদি এটাকে আনত করো, আনত তল করলে যে অ্যাঙ্গেল এখানে আনুভূমিকের সঙ্গে তৈরি হবে, একই অ্যাঙ্গেল এখানেও তৈরি হবে। অর্থাৎ এই অ্যাঙ্গেল আমাদের এই অ্যাঙ্গেল আর আনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল সবসময় সমান হবে। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের একটা গাড়ি একটা আনত তল বরাবর চলতেছে। ধরো উপর থেকে গাড়িটা পড়তেছে, তো গাড়িটা যখন এই বিন্দুতে, তখন
গাড়ির তো ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, তাহলে ওজন কাজ করতেছে mg, এদিকে কাজ করতেছে। এখন এই তলটা কিন্তু আনত, তো তলটা যদি এই বরাবর থাকতো তখন এই অ্যাঙ্গেলটা তৈরি হতো না। আনত হওয়ার কারণে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। একই সঙ্গে ওজনের যে একটা অংশ আমি বলছিলাম যে নড়াচড়া করতে পারবে না, সেটা দেখো এই বরাবর চলে এসেছে। আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই অ্যাঙ্গেল আর এই লাল কিন্তু অ্যাঙ্গেলটা সবসময় সমান হবে। তাহলে একটু খেয়াল করি, এই ওজনটা হলো একদম নিচ বরাবর কাজ করতেছে। এটা যদি লব্ধি চিন্তা করি আমি, এবং এটা যদি থিটা হয়, আর আমরা জানি লব্ধি যার সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করে সেই দিক বরাবর লব্ধির উপাংশ হয় cos থিটা। তাহলে এই যে এমনি লব্ধি যদি হয়ে থাকে এবং লব্ধি যদি আমি চিন্তা করি অবশ্যই লব্ধি, তাহলে এই বরাবর উপাংশ হবে mg cos থিটা। আরেকটা কি উলম্ব অংশ, এবং উলম্ব অংশ এই গাড়িটা যে বরাবর করতেছে কার সঙ্গে উলম্ব, আনুভূমিকের সঙ্গে উলম্ব অংশ, সেটা হবে আমাদের গাড়ির ডিরেকশন বরাবর, এবং এটা হবে mg sin থিটা। তাহলে এই চিত্রে খেয়াল করো, এই গাড়িটার ওজনটা দুটো অংশ ভাগ করলাম, একটা হলো mg cos থিটা, আরেকটা হচ্ছে mg sin থিটা, যেটা গাড়িটাকে নিচের দিকে টানতেছে। তাহলে কথা হলো ভাইয়া mg cos থিটা তাহলে কি হবে? আমরা জানি সকল ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই গাড়িটা যে তলের উপরে আছে, এই তলের উপর সে ক্রিয়া করতেছে, তাহলে এটা উলম্ব প্রতিক্রিয়া হলো আর, যেটা উপর দিকে কাজ করতেছে। তাহলে এই যে আর আর mg cos থিটা পরস্পর ভিন্ন। তাহলে এখানে গাড়িটা শুধুমাত্র mg sin থিটা এই বলের প্রভাবে নিচের দিকে পড়বে, আর এই আরটা কি করবে, mg cos থিটাকে ভেনিশ করে দেবে। এখন আমরা দেখব নৌকার গুণটা। প্রশ্ন করা হয় গুণ যত লম্বা হয় নৌকা তত দ্রুত সামনের দিকে আগাইতে হবে। তোমরা হয়তো অনেকেই বুঝতে থাকবা গুণ জিনিসটা কি। গুণ হচ্ছে নৌকার মাথায় রশি বেঁধে ওপার থেকে যদি কেউ টানে ওটাকে বলা হচ্ছে গুণ। এখন দেখা যায় যে দুজন লোক নৌকাকে টানতেছে, একজনের রশিটা খাটো মানে গুণটা খাটো, আর একজনের গুণটা লম্বা। তো দেখা যায় যে লোকের গুণটা লম্বা সে কিন্তু খুব দ্রুত নৌকাটাকে তীরে পারে পৌঁছাতে পারে, নিয়ে যেতে পারবে। কেন হয় এটা আমরা একটু ব্যাখ্যা করবো। একটু চিন্তা করো, এখানে মনে করো একজন মানুষ, তার নাম আবুল, তার রশিটা হচ্ছে এটা আর, আরেকটা মনে করো বাবুল, তার রশি হচ্ছে আরটা একটু লম্বা। হ্যাঁ, এখন এটা নৌকার গুণ। এখন যদি নৌকাটাকে যখন টানবে তখন এই নৌকার গুণটা দুই ভাগে ভাগ হবে। একটা হবে এটা থিটা যদি হয়, এটা যদি থিটা হয়, এটা যদি বড়টা, এটা হবে ছোট থিটা, এটা বড় হবে কারণ অ্যাঙ্গেলটা এটা বড় হবে। এবং যদি এটা যদি লব্ধি হয় তাহলে অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে আমাদের এই বরাবর হবে আর cos থিটা, আনুভূমিক অংশ। আরটা কি হবে উলম্ব অংশ আর sin থিটা। তো আমাদের এই নৌকাটা কিন্তু এই আর cos থিটা এই বলের প্রভাবে সামনের দিকে আগাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে আর sin থিটা কোন দিকে হবে? এই যে আর sin থিটা, এখানে যে মাঝি বসে আছে বিশাল মাঝি, সেই বৈঠা দ্বারা আর sin থিটাকে নাকচ করে দিবে, হাল ধরবে। আমরা এটাকে হাল ধরবো, হাল ধরা বলি। এই মাঝি কি করবে, এই আর sin থিটাটাকে ভেনিশ করে দিবে, তখন শুধুমাত্র এই আর cos থিটার প্রভাবে নৌকাটা সামনের দিকে যাবে। এখন তাহলে বলতে পারবো যে আর cos থিটা যদি বড় হয় বা cos থিটার মান যদি বেশি হয় তাহলে নৌকাটা দ্রুত আগাবে, আর যদি আর sin থিটা কম হয় তাহলে মাঝির কষ্ট কম হবে। তাহলে নৌকা দ্রুত আগানোর জন্য আমাদের কন্ডিশন হলো আমাদের আর cos থিটাকে বড় হতে হবে এবং একই সাথে আর sin থিটাকে ছোট হতে হবে। এখন আমরা একটু 90 ক্লাসে ফিরে যাই। আমরা জানি যে sin 0 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1, অর্থাৎ sin এর মান 0 থেকে 90 ডিগ্রি করলে মানটা 0 থেকে 1 হয়। তার মানে আমরা বলতে পারি থিটার মান যত বাড়াবো sin থিটার মান তত বাড়বে। আবার একটু খেয়াল করি, cos 0 ডিগ্রি মান কত 1, আর cos 90 ডিগ্রি মান কত 0। তার মানে cos এর ক্ষেত্রে বিষয়টা কি, আমি যদি অ্যাঙ্গেলের মান বাড়াবো cos এর মানটা 1 থেকে 0 দিকে যাচ্ছে, তার মানে কি অ্যাঙ্গেলের মান বাড়ালে cos এর মান কমে। তাহলে আমরা বলতে পারি যে sin আসলে থিটার সমানুপাতিক। থিটা বাড়লে sin থিটা বাড়বে, থিটা কমলে sin থিটা কমবে। এবং cos থিটা কি, cos থিটা হচ্ছে থিটার ব্যস্তানুপাতিক, অর্থাৎ থিটা যদি কমে cos থিটা বাড়বে, আর থিটা যদি বাড়ে cos থিটা কমবে। কারণ আমরা যদি 0 থেকে 90 ডিগ্রি করি, থিটা যদি বাড়ায় তখন দেখা যাচ্ছে cos এর মানটা কমে কত হতেছে, 90 ডিগ্রিতে কত হয় 0 হয়। তাহলে আমরা বলতে পারবো যে থিটার মান যত কমবে cos থিটা তত বাড়বে। এখন একটু চিন্তা করো, এই যে মিস্টার আবুল, সে যখন এই খাটো রশি দিয়ে নৌকাটা টানবে তখন অ্যাঙ্গেলটা হবে আমাদের এতটুকু অ্যাঙ্গেল হবে। আবার মিস্টার বাবুল যখন রশিটাকে বাড়ায় দিবে তখন কিন্তু অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কমে যাবে। তুমি যখন একটা লম্বা রশি দিয়ে নৌকাটাকে টানবা তখন কিন্তু এই আনুভূমিকের সঙ্গে তোমার অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কমে যাবে। লম্বা রশি হলে আর লম্বা গুণ হলে অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে
গুণ যত লম্বা হচ্ছে মধ্যবর্তী আনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। আর আমরা একটু আগে দেখলাম যে অ্যাঙ্গেল কমলে কস থিটা বাড়বে, একই সঙ্গে সাইন থিটা কমবে। আর এই কারণেই আমাদের নৌকাটা দ্রুত সামনের দিকে যাবে। আর এজন্যই বলা হয় গুণ যত লম্বা হয় নৌকা তত দ্রুত সামনের দিকে আগায়। এটার ব্যাখ্যা। আমরা দ্বিতীয় ব্যাখ্যা দেখব। প্রশ্ন করা হয় যে লন রোলার ঠেলা সহজ না টানা সহজ, অর্থাৎ ব্যাখ্যা করো যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা আমাদের ব্যাখ্যা করতে বলে। এখন ঠেলা অপেক্ষা টানা সহজ এটা কেন হয় আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমে দেখবো টানার ক্ষেত্রে। মনে করো যে এটা একটা লং রোলার, একজন ব্যক্তি এখানে আঙটা লাগিয়ে টানতেছে এ বল। হ্যাঁ, এখন এই যে বলটা কিভাবে রডটা কিভাবে সামনের দিকে যাবে, তাহলে এফটাকে আমি দুই ভাগ করে দেবো। একটা হবে আমাদের এই বরাবর, যেহেতু এটা থিটা, এটা হবে এফ কস থিটা। আরেকটা কি হবে উলম্ব বরাবর এফ সাইন থিটা টানার ক্ষেত্রে। তো এই রডের যে ওজনটা কাজ করতেছে নিচের দিকে ডাব্লিউ, আর এই লাইন বরাবর আমাদের এফ যে বলের উলম্ব অংশ কাজ করতেছে। তো একই লাইন বরাবর যদি দুটো ভেক্টর কাজ করতেছে, তার মানে কি লব্ধিটা কি হবে, একটা থেকে একটা বিয়োগ হবে। তাহলে ডাব্লিউ প্রাইম মানে নিট ওজনটা হবে আমাদের মোট ওজন থেকে এফ সাইন থিটা পাওয়া যাবে। টানার ক্ষেত্রে লন রোলারের যে নিট ওজনটা কমে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, কারণে টানাটা ঠেলার থেকে সহজ। এখন যদি আমি এটাকে টানি, মনে করো যে সরি আমরা টানতেছি লন রোলার, এই জন্যই টানার ক্ষেত্রে ওজনটা কমে যাচ্ছে। টানার ক্ষেত্রে ওজনটা কমে যাচ্ছে, তার কারণে বলা হয় লং রোলার ঠেলা অপেক্ষা টানাটা সহজ। এখন যদি আমরা এই লং রোলারকে ঠেলি তখন ঘটনা কি হবে একটু চিন্তা করো। মনে করো একজন এই বরাবর ঠেলতেছে, তাহলে এটা এফ এফ বল। তো এফ বলটাকে দুই ভাগ করে দিব, একটা কি আনুভূমিক বরাবর, একটা কি উলম্ব বরাবর। উলম্ব এবার নিচের দিকে যাবে ঠেলার ক্ষেত্রে। তাহলে আমাদের যেটা থিটা, তাহলে আমাদের এই বলের আনুভূমিক অংশটা হবে এফ কস থিটা, আর উলম্বটা হবে নিচের দিকে এফ সাইন থিটা। আর লনের যে ওজনটা সেটা কিন্তু আগে থেকে নিচের দিকে কাজ করতেছিল। তাহলে এই চিত্রে একটু খেয়াল করো, আমাদের নিচের দিকে দুটা ভেক্টর কাজ করতেছে, ওজন এবং একই সঙ্গে আমাদের এই এফ বলের উলম্ব অংশ। তাহলে আমাদের মোট ওজনটা হবে, নিট ওজন কত হবে, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। এক্ষেত্রে ওজনের সঙ্গে আমাদের যে উলম্ব অংশ যোগ হয়ে এই রোলারের ওজনটাকে বাড়ায় দিচ্ছে, যার কারণে আমরা এই ঠেলার ক্ষেত্রে আমাদের কষ্ট বেশি হবে। এজন্যই বলা হয় যে লং রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। টানার ক্ষেত্রে ওজনটা কমে যাবে এবং ঠেলার ক্ষেত্রে ওজনটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।